আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই জানেন সামনের 12 তারিখে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন শুরু হচ্ছে। তো এই সংসদ নির্বাচন, সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন জায়গায় দেখবেন মানে অনেকেই 500 টাকার জন্য নিজের ব্যক্তিত্ব, নিজের ইমান সবকিছুই বিক্রি করে দিবে। তো এবার আমি সবার উদ্দেশ্য করে বলতে চাই যে সারা বছর সারা জীবন তো 1000 টাকা 2000 টাকার বিনিময়ে একজনকে ভোট দিচ্ছেন, সে এসে 5 বছর রাজত্ব করছে, দেখাশোনা করছে। তো এবার আমি বলতে চাই মানে এবারকার আপনি ইমান ঠিক রেখে ব্যক্তিত্ব ঠিক রেখে যাকে আপনার যোগ্য মনে হয় সৎ মনে হয় তাকে ভোটটা দিবেন। এখন কেউ যদি ধরেন আমরা খারাপ তাকে খারাপ মনে করতেছি খারাপ, কিন্তু আ- সে সব জায়গায় ভালো কাজ করতেছে, তাই কি করা উচিত? আমি যেহেতু দেখতেছি সে ভালো কাজ করতেছে কিন্তু লোকে বলতেছে সে খারাপ, এটার দিকে নজর দেওয়ার দরকার নেই। আপনি যেটা দেখবেন সেটা বিবেক দিয়ে দেখবেন, চোখ দিয়ে দেখবেন, যাকে আপনার যোগ্য মনে হয় তাকে ভোটটা দিবেন। আর ওই ভোটের একদিন আগে অনেকে আসবে হাতে হাত মুঠ করে বা খামে ভরে দেওয়া যাবে, ওটা আপনাদের নেওয়ারও দরকার নাই। যদি ওরকম কেউ দিতে আসে অবশ্যই সে দুর্নীতি করবে আইসা, কারণ আপনাকে যে একটা ভোটের জন্য 2000 1000 3000 টাকা দিবে, সে এই টাকা ধরেন কোথা থেকে আসবে? অবশ্যই সে নির্বাচনে জয়লাভ করা আমাদের মাধ্যমে সেই টাকা তুলবে এবং আমাদেরই রক্ত খেয়ে সে তার বিলাসবহুল জীবন যাপন করবে আর কি। দিন শেষে দেখা যাবে আপনি 500 টাকার জন্য বা 1000 টাকার জন্য অথবা আপনি 5000 টাকার জন্যই ভুক্তভোগী হইতেছেন। তো এবারকার যেহেতু আমাদের এখন উন্নয়নের সময়, আর আমরা এখন খারাপ ভালো মন্দ সবই আমরা বুঝতে পারি অনলাইনের মাধ্যমে। তো যাকে আমরা যোগ্য মনে করি বা যার দ্বারা ভালো কিছু হবে তাকে ভোটটা দিবেন ইনশাল্লাহ। আর অবশ্যই গণভোটে হ্যাঁ দিবেন, কারণ আমরা এক সরকার বারবার দেখতে চাই না। এখন আমরা যারা জেনজি জেনারেশন আছি, মানে কেউ আপনাকে 10 বছর উপরে দেখতে চাইবে, এটা মানে আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতেছি, আমার এটা ভালো লাগবে না। আমি নতুন কিছু দেখতে চাই, নতুন উন্নয়নের ছোঁয়া পেতে চাই, সবকিছু নতুন নতুন আর কি। তো গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন। আর অবশ্যই যোগ্য প্রার্থী দেখে ভোটটা দিবেন। জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, স্বতন্ত্র হোক, যেই হোক, যাকে আপনার যোগ্য মনে হবে। ধরেন আপনার বাপ দাদা এটা করে, আপনাকে এটাই করতে হবে এমনটা না। আপনি তো দেখতেছেন, আপনার বিবেক আছে, আপনার হলো গিয়া চোখ আছে, আপনি সব দেখতেছেন। দেখার পরে আপনাকে যাকে যোগ্য মনে হবে